তো দেখো আজকে আমরা লেসন 3 পড়বো, হ্যাঁ? এবং আমরা আজকে পড়বো লেসন 3 এর পার্ট 1, হ্যাঁ? কারণ আমাদের লেসন 3 টা একটু বড়। যদি আমরা এক ক্লাসে পড়াই তাহলে জিনিসটা অনেক বেশি মানে তোমরা নিতে পারবে না। এজন্য আমরা লেসন 3 টা দুইটা ক্লাসে নেই, ওকে? আচ্ছা, যে জিনিসটা আমরা আজকে পড়বো তা হচ্ছে নাম্বারস। আমরা আজকে যেটা পড়বো তার নাম হচ্ছে নাম্বারস। নাম্বার নাউন কখনো এক বচন হতে পারে, আবার কখনো বহু বচন হতে পারে। একটি যদি নাম হয় তখন সেটাকে বলে এক বচন, আর একের অধিক হতে পারে তা দুইটা, তিনটা, চারটা, পাঁচটা বা একের বেশি। তার মানে দুই থেকে তার বড় যতগুলো আছে সেগুলোকে আমরা বলবো বহু বচন। তারপরে তাহলে আমরা যেটা বলতে যাচ্ছি তোমাদেরকে সেটা হচ্ছে এক বচন বলতে বোঝায় একটা ব্যক্তির নাম, আর বহুবচন বলতে বোঝায় একাধিক ব্যক্তির নাম। তার মানে রাশেদ হলো একটা নাম, তাহলে রাশেদ কি এখানে এক বচন। কিন্তু যদি বলি রাশেদ, খালেদ, মাসুদ, তাহলে এখানে একের অধিক নাম আছে। যদি যেহেতু এখানে একের অধিক নাম আছে তাই এগুলোকে বলা হয় একাধিক নাম। সুতরাং এগুলো কি? এগুলো হচ্ছে বহুবচন। অনুরূপ ভাবে একটি বিড়াল এক বচন, আর দুটি বিড়াল হলে এটা বহুবচন। বুঝতে পারছো সবাই? জি স্যার। নাম্বার দুই প্রকার। আচ্ছা, তানাজ, তানাজ আইডি থেকে কে আছো? স্যার আমি। নাম জানো? তাজরিয়ান। তাজরিয়ান, জি স্যার। তোমার মাইক্রোফোনটা মিউট করে দিবে। দেখো, নাম্বার দুই প্রকার। একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একটা হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বারকে বলে এক বচন, সিঙ্গুলার নাম্বারকে বলে এক বচন, আর প্লুরাল নাম্বারকে বলে বহু বচন। ওকে, তাহলে নাম্বার কত প্রকার? দুই প্রকার। দুই প্রকার। দুই প্রকার। সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। ওকে, সিঙ্গুলার নাম্বার যখন একজন ব্যক্তি, প্রাণী, স্থান, বস্তু নিয়ে কথা বলবে তখন তাদের সিঙ্গুলার নাউন বা এক বচন ব্যবহার করবে। তার মানে একজনের নাম বোঝালে আমরা সবসময় সিঙ্গুলার নাম্বার ব্যবহার করব। এটাকে বুঝতে পারছো সবাই? জি স্যার। স্যার। এখন এই জি সিঙ্গুলার স্যার। নাউনের যেমন কিছু উদাহরণ এখানে দেওয়া আছে, যেমন দেখো এয়ারপ্লেন, বয়, বাস, কম, গার্ল, হি, ম্যাপ, সুইং, স্লাইড, ফ্যান। এখানে যতগুলোই নাউন দেওয়া আছে দেখবে সবগুলোর আগেই এন দেওয়া আছে অথবা এ দেওয়া আছে। তার মানে আমরা জানি এন বলতেও একটিকে বোঝায়, এ বলতেও একটিকে বোঝায়। তার মানে একটি উড়োজাহাজ, একটি বালক, একটি বাস, একটি চিরুনি, একটি গার্ল, একটি চাবি, একটি ম্যাপ। এখানে যতগুলোই দেওয়া আছে তার আগে একটি দেওয়া আছে। এখন কোথাও কোথাও এন দেওয়া আছে, কোথাও কোথাও এ দেওয়া আছে। এখন একটা কোশ্চেন আসতে পারে, স্যার আমরা কোথায় এন বসাবো আর কোথায় এ বসাবো? আমি বললাম সিঙ্গুলার নাউনের পূর্বে সবসময় আমরা এ পাবো অথবা এন পাবো। ওকে, এ অথবা এন পাবো। এখন আমরা কোথায় এ বসাবো আর কোথায় এন বসাবো? দেখো, যে ভাওয়েলের পূর্বে, ভাওয়েল কি কি? এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা লেটার হচ্ছে ভাওয়েল। যেমন দেখো এখানে যখন আমরা বলেছিলাম এয়ারপ্লেন, তখন এই ওয়ার্ডটা বা এই শব্দটা এ দিয়ে শুরু হয়েছিল, যেটা কিনা একটা ভাওয়েল। এজন্য এর পূর্বে আমরা এন বসিয়েছিলাম। দেখো এখানে কিন্তু এন বসানো। ওকে, কিন্তু বি কি ভাওয়েল? না, বি ভাওয়েল না। এজন্য বয় ওয়ার্ডের প্রথম যে লেটারটা আছে বি, তার আগে আমরা এন না বসিয়ে এ বসিয়েছি। কেন? কারণ ভাওয়েল বসেনি। এই যে ওয়ার্ডটা আমরা দেখলাম বয়,
বয়ের যে প্রথম যে লেটারটা, সেই লেটারটা ভাওয়েল না, এজন্য আমরা এই বয়ের আগে ভাওয়েল বসাইনি, সরি এন বসাইনি, এ বসিয়েছি। তেমনি ভাবে কম্ব, COMB, যেটা কিনা এই 5টা লেটারের মধ্যে নাই। সি কি এখানে আছে? নেই। নো স্যার। যেহেতু নাই, তার মানে আমরা বলতে পারবো না সি একটা ভাওয়েল। কিন্তু সি এরও একটা নাম আছে, যেটা আমরা একটু পরেই বুঝবো, শিখবো। যেমন দেখো এক্স, এক্স, এখানে প্রথম অক্ষরটা এ দিয়ে শুরু হয়েছে, এজন্য আমরা তার আগে এন বসিয়েছি। ইগলু, IGL ডাবল ও, ইগলু, এজন্য আমরা এখানে তার আগে এন বসিয়েছি। এগ, অরেঞ্জ, এনভেলপ, আমব্রেলা, আইসক্রিম, আঙ্কেল, সবগুলোই আগেই আমরা এন বসিয়েছি। কিন্তু তোমরা যদি খেয়াল করো, এখানে কিন্তু ইউনিফর্ম লেখা, এখানে কিন্তু ইউনিভার্সিটি লেখা, কিন্তু তা সত্ত্বেও ইউ তো একটা ভাওয়েল, কিন্তু তার পূর্বেও তাছাড়াও আমরা কেন এখানে ইয়ে বসালাম? তার কারণ হলো, ইউ যদি ইউর মতো উচ্চারিত হয়, এই যে ইউনিভার্সিটি তুমি লিখলে, ইউনিভার্সিটিতে উচ্চারণ করতে কিন্তু ইউনিভার্সিটি, ইউ প্রথমে আসতেছে। কিন্তু আমরা যদি চিন্তা করি আঙ্কেলের কথা, আঙ্কেলকে কিন্তু আমরা কখনো বলি না ইউঙ্কেল, আমরা বলি কি আঙ্কেল। কিন্তু এখানে যখন আমরা উচ্চারণটা করছি, তখন আমরা বলছি ইউনিভার্সিটি, ইউর মতন উচ্চারিত হচ্ছে, এজন্য আমরা তার আগে এ বসিয়েছি। কিন্তু যখন ইউর মতন উচ্চারিত হবে না, যেটা কিনা আমব্রেলা, আঙ্কেল, এক্ষেত্রে আমরা এন ব্যবহার করব। তার মানে আমরা কি বুঝলাম? ইউ যদি ইউর মতো উচ্চারিত হয়, তখন তার পূর্বে আমরা এন না বসিয়ে এ বসাবো। সবাইকে বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। জি স্যার। আমরা তো বললাম যে এ, ই, আই, ও, ইউ, এই লেটার গুলোকে বলা হয় ভাওয়েল। হ্যাঁ, এবং এর পূর্বে আমরা এন বসাবো। কিন্তু এ ব্যতীত বাকি যে বর্ণগুলো আছে ইংলিশে 21টা যে লেটার আছে, এগুলোর আগে আমরা এ ব্যবহার করব। কিন্তু এগুলোকে কি বলে? এগুলোকে বলে কনসোনান্ট। যেমন দেখো, এ বাস্কেট, আ রেইনবো, আ বাউল, আ মনস্টার, আ কার, আ পিলো, আ হিল, আ ওয়াচ অ্যান্ড হাউস, আ জু, সবগুলোর আগেই আমরা এ বসিয়েছি। কেন বসিয়েছি? কারণ এই যে ওয়ার্ড গুলো আছে, বাস্কেট বলো, রেইনবো বলো, বাউল বলো, মনস্টার বলো, এই সবগুলো ওয়ার্ডই শুরু হয়েছে কনসোন্যান্ট দিয়ে, এবং এজন্য আমরা তার আগে এ বসিয়েছি। কিন্তু যদি নিচে লক্ষ্য করো, অ্যান, এয়ার, অ্যান, অনার, অ্যান, আওয়ার, এখানেও কিন্তু একটা কনসোন্যান্ট লেটার আছে, সেটা হচ্ছে এইচ। এইচ কি একটা কনসোন্যান্ট না? কনসোন্যান্ট কি না? রেসপন্স করতে হবে তো। এই যে একটা consonant, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখো এখানে এন ব্যবহার করেছি। কেন এন ব্যবহার করেছি? দেখো, যখন আমরা হাউস বলছি, হাউস, HOUSE, হাউস, তখন আমরা কি করতেছি? তখন কিন্তু এইচ এর উচ্চারণটা হ এর মতন হচ্ছে। কিসের মতন হচ্ছে? হাউস, হ। তারপরে হিল, হ। হিল বানান যদি আমরা বাংলায় লিখি, হরিষ্কারে হি আল্লাহ, হিল, HILL, হিল। যারা মিউট করো, হিল, হিলটা কি হয় এর মতন উচ্চারিত হচ্ছে? যারা শুনতে পাচ্ছ, মিউট করো। আচ্ছা, হিল এটা কি হয় এর মতন আমি আবার মিউট করে দিলাম, আবার আনমিউট করলাম। আচ্ছা, হিল এটা হয় এর মতন উচ্চারিত হচ্ছে, কিন্তু আমরা যখন উচ্চারণ করছি HEIR, এয়ার অর্থ উত্তরাধিকারী, HONOR, অনার, HOUR, আওয়ার, এখানে কিন্তু হাওয়ার বলছি না, হেয়ার বলছি না, হনার বলতেছি না, আমরা কিন্তু বলতেছি অনার। ওকে, সো এখানে কিন্তু এইচ এর উচ্চারণটা হয় মতন হচ্ছে না, অ ব্যতীত অ এর মতন হচ্ছে। মোস্ট অফ দ্য কেসেস হয় অ এর মতনই হয়, যেমন এয়ার, অনার, আওয়ার। হ্যাঁ, এক্ষেত্রে আমরা এ না বসিয়ে এন বসাবো। বুঝতে পারছো সবাই? জি স্যার।
জি স্যার। এতক্ষণ দেখলাম জি সিঙ্গুলার নাম্বারের পূর্বে আমরা কি কি বসাতে পারি? আমরা বসাতে পারি এ অথবা এন। আমরা এ বসাই কখন? যখন কনসোনান্ট থাকে। আর এন বসাই কখন? যখন ওয়ার্ডটা ভাওয়েল দিয়ে শুরু হয়। ওকে, এখন দেখো প্লুরালের আগে আমরা কি বসি? যখন কোনো জিনিস বা ব্যক্তি একটির বেশি হয়, তার মানে কি দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, তখন ওটা কি হবে? প্লুরাল ব্যবহার করা হয়। সিঙ্গুলার শব্দকে প্লুরাল করতে কিছু নিয়ম অনুসরণ করতে হয়। যেমন দেখো, সাধারণত আমরা সিঙ্গুলার ওয়ার্ডের সাথে এস যোগ করে এটাকে প্লুরাল করতে পারি। যেমন দেখো এখানে বুক, বুক বলতে সাধারণত সিঙ্গুলার বোঝায়, কিন্তু যখন আমরা বলছি বুকস, এস যোগ করছি, তখন এটা হয়ে যাচ্ছে প্লুরাল। তেমনি ভাবে পেন্সিল, পেন্সিলস। ওকে, সাধারণভাবে আমরা কি করতে পারি? জাস্ট সিঙ্গুলার নাম্বারের সাথে বা সিঙ্গুলার নাউনের সাথে আমরা যদি এস যুক্ত করি, তাহলে আমরা এটাকে প্লুরাল করতে পারি। ওকে, কিন্তু যদি কোনো ওয়ার্ডের শেষে যদি এস, ডাবল এস, সিএইচ, এসএইচ, এক্স, জেড এই লেটার গুলো থাকে কোনো ওয়ার্ডের শেষে, তাহলে আমরা কি করব? ইএস যোগ করব। এটা আছে এক্স, এই জন্য আমরা এখানে ইএস যোগ করেছি। বক্সেস, ব্রুশ, BRUSH, SH আছে, এজন্য আমরা কি করলাম? ইএস যোগ করেছি। তেমনি ভাবে দেখো ক্লাস, CLA, ক্লাস, এই জন্য আমরা এখানে ক্লাসেস যোগ করেছি, ইএস যোগ করেছি। বাস, BUS, বাস, তেমনি ভাবে তার সাথে আমরা কি করেছি? ইএস যোগ করেছি। সবাই বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। দেখো তাহলে আমরা আজকে কি শিখলাম? আমরা আজকে শিখলাম নাউন আবার এক বচন হতে পারে, আবার বহু বচন হতে পারে। একটি নাম হলে তাকে বলে সিঙ্গুলার বা এক বচন। আর একাধিক নাম বলতে কি বোঝায়? একের অধিক, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, দশটি, যতগুলো থাকো সবগুলোকেই বলা হয় কি? প্লুরাল বা বহু বচন। ওকে, সিঙ্গুলার নাউনের পূর্বে এ অথবা এন ব্যবহৃত হয়। ভাওয়েলের পূর্বে কি বসে? এন বসে। আর বাকি স্থান বা কনসোন্যান্টের পূর্বে কি বসে? এ বসে। বসবে। মিউট করে দাও সবাই। প্লুরাল তৈরি করার কিছু নিয়ম রয়েছে। যেমন দেখো, সাধারণত আমরা এস যোগ হয়, যেমন বুক, বুকস। শব্দের শেষে যদি এস, এসএস, সিএইচ, এসএইচ, এক্স, জেড থাকে, তবে ইএস যোগ করতে হয়। যেমন বক্স, বক্সেস। তো এটা যেটা তোমরা স্ক্রিনে দেখছো, এটা তোমরা 5 মিনিট পড়ো এবং মুখস্থ করার জন্য পড়ো এবং মিউট করে পড়ো। সবাই মাইক্রোফোন মিউট করে তারপর পড়ো। নাউন কখনো এক বচন হতে পারে। কারো কোনো সমস্যা থাকলে হ্যান্ড রেজ করে রাখতে পারো। সবাই ক্যামেরা অন করো।
রবির ক্যামেরা অফ কেন? আরবি আরবি শুনতে পাচ্ছ? স্যার আমার ফোনে একটু সমস্যা হয়েছিল। মিউট করে দিয়ে ক্যামেরা অন করে পড়ো। হ্যাঁ, ঠিক আছে। স্বামী, কি প্রশ্ন? স্বামী, কোনো প্রশ্ন আছে? তোমার নেটওয়ার্ক অনেক সমস্যা, তো এজন্য তুমি হয়তো দেখতে পাচ্ছ না। বাকিরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। জি স্যার। আমি তুমি কলটা কেটে দিয়ে আবার জয়েন হও। নেটওয়ার্কের সমস্যার কারণে এমনটা হয়। আয়েশা খাতুন, আইডি থেকে কে আছো? আয়েশা খাতুন। স্যার আমার নাম মাসুর। মাস তোমার পুরো নামটা বলো তো। মাসুদ। আমাদের ক্লাসে 2 জন মাসুদ আছে, তো এজন্য জিজ্ঞেস আব্দুল্লাহ করলাম। মাসুদ। আব্দুল্লাহ মাসুদ, তাই না? আমার পুরো নাম হচ্ছে স্যার আব্দুল্লাহ মাসুদ। ঠিক আছে। জাবিরের কি সমস্যা? জাবির, জাবির, জাবির কোনো সমস্যা? তোমরা কি জাবিরের কথা কিছু শুনতে পাচ্ছ? আমি তো বুঝতে পারছি না। না স্যার। জাবির, না স্যার। তুমি না স্যার। কেটে দিয়ে তুমি কেটে দিয়ে আবার জয়েন হও। নেটওয়ার্কের সমস্যা হয়তো। কথা শুনতে পাচ্ছি না তোমার। ওকে, ঠিক আছে। এখন আমরা একটা প্র্যাকটিস করি। হ্যাঁ, আমরা তো এতক্ষণ মূল কথাগুলো মুখস্থ করলাম। হ্যাঁ, এখন আমরা দেখো এখানে যে প্র্যাকটিসটা দেওয়া আছে, নিচের বাক্যগুলোতে ফাঁকা জায়গায় এ বা এন বসাও। তোমাদের কাজ হবে, তোমরা খাতায় শুধুমাত্র নাম্বার দিবে 1 2 3 4 5 6 দিয়ে এখানে 1 নাম্বারে যদি এ হয় তাহলে এ বসাবে, এন হলে এন বসাবে। তেমনি ভাবে এরকম করে খাতায় ফিল আপ করো। হ্যাঁ, পুরো সেন্টেন্সটা তুলতে হবে না, কিন্তু যখন বলবে আমাকে, আমি যখন তোমাদেরকে জিজ্ঞেস করব, তারপর আমি তোমাদের একজনকে জিজ্ঞেস করলাম যে শি ইজ ড্যাশ, 1 নাম্বারটা বলো। আমি জাস্ট বললাম 1 নাম্বারটা বলো। তখন তুমি কি করবে, ওই
যেটা লিখেছো ওটা সহ বলবে, যেমন শি ইজ, এ হলে এ বলবে অনেস্ট গার্ল, বা শি ইজ অ্যান অনেস্ট গার্ল, এভাবে বলবে। ওকে, সবাই বুঝতে পারছো? জি স্যার। তাহলে এটা লিখে ফেলো। হ্যাঁ এখন লিখবো। হ্যাঁ, এখন উত্তরটা লিখবে খাতায়, এবং এটা আমি তোমাদেরকে আবার জিজ্ঞেস করব। 4 মিনিট টাইম দিলাম। লেখা হয়ে গেলে হ্যান্ড রেজ করে রাখবে, যার যার লেখা হয়ে যাবে। স্যার, বলো। শুধু উত্তরটা লিখলে হবে? তুমি হয়তো আমার কথাগুলো খেয়াল করে শোনোনি, আমি তো শুধু উত্তরটা লিখতে বলেছিলাম, এবং বলেছিলাম যখন আমি জিজ্ঞেস করব তখন সেন্টেন্স সহ উত্তরটা আমাকে বলবে। জি স্যার। স্যার আমি শেষ। যার যার শেষ হয়ে যাবে শেষে হ্যান্ড রেজ করে রাখো, বলতে হবে না যে শেষ। স্যার, বলো। আমি বুঝিনি আপনি কি বলেছেন। কখন কি বলেছি? মাত্র। মাত্র কি বলেছি আমি? লেখাটা কি হবে? কিছুই তো বলিনি আমি মাত্র। লেখা তোমার শেষ ক্যামেরা হলে অফ কি কেন তাই করবো? বলো। আমার কথা শোনো, তোমার ক্যামেরা অফ কেন? এখন বলো কি হয়েছে। লেখা শেষ হলে কি করব? হ্যান্ড রেজ করে রাখবে। জি স্যার।
হ্যান্ড রেজ অপশনটা তুমি তোমার কল কাটার পাশে যে থ্রি ডট অপশন আছে ওখানে চাপ দিলে পাবে। দেখো উপরে একটা হাতের মতন চিহ্ন আছে, ওটাকে বলে হ্যান্ড রেজ অপশন। এই তো পেরেছো, গুড। ফার্স্ট একটা জাবির বলো। জাবির আছো? আলিফিয়া বলো তাহলে। আলিফিয়া 1 নাম্বারটা বলো তো। স্যার আমার নেট সমস্যা, এখন ঠিক আছে। কার জাবিরের? জি। বলো জাবির 1 নাম্বারটা বলো। শি ইজ এ হনেস্ট গার্ল। আচ্ছা, আমরা অলরেডি 2টা লেসন পড়েছি, হ্যাঁ, আজকে হচ্ছে আমরা 3 নাম্বার লেসনটা শুরু করছি। তো আরো কিছু বিষয় তোমাদের কাছে শেয়ার করি, তা হচ্ছে যখন তোমাদেরই কোনো বন্ধু বা আমি যদি তাদেরকে জিজ্ঞেস করি এবং তারা যদি কোনো ভুল বলে, সেক্ষেত্রে জাস্ট মাইক্রোফোন আনমিউট করে বলবে যে স্যার ভুল হয়েছে। ওকে? যদি এরকমটা কারোর সাথে হয়। ওকে? আচ্ছা, জাবির এখানে এ কেন হলো? আলিফিয়া 1 নাম্বারটা বলো তো কি হবে? She is a she is an honest girl. এখানে অ্যান কেন হলো? তাজরিয়ান বলো তো এখানে 1 নাম্বার সেন্টেন্সে অ্যান কেন হলো? তাজরিয়ান আছো ক্লাসে? হ্যাঁ তাজরিয়ান বলো। She is dash honest girl. হ্যাঁ, এখানে অ্যান কেন হলো বলো তো? কারণ এটা ভাবে এইচ ভাওয়েল কবে থেকে? ওদিকে তাকাচ্ছ কেন? ভাওয়েল কয়টা পড়িয়েছিলাম মনে আছে? তাজরিয়ান জি স্যার। কি কি বলো তো আমাকে? এ আই ও ইউ। একটা মিস হয়েছে, ই। এ ই আই ও ইউ। আচ্ছা, এই যে অনেস্ট, এইচ ও এন ই এস টি, এইচটা কি ভাওয়েল? না স্যার। তাহলে কেন এখানে অ্যান হলো? সামি বলো তো আমাকে 1 নাম্বার সেন্টেন্সে কেন অ্যান হলো? এক নম্বর হচ্ছে যে এর না এ হবে এ। গুড। আচ্ছা, যারা বলো তো 1 নাম্বার সেন্টেন্সে কেন অ্যান হলো? যারা মনি আইডি থেকে যে আছো, যারা যারা আমাকে বলো তো 1 নাম্বার সেন্টেন্সে কেন অ্যান হলো? স্যার আমি আপনার কথা শুনতে পারতেছি না। 1 নাম্বার সেন্টেন্সটা কি হবে তাই বলো। She is a honest
optimistic girl. আচ্ছা, মাশরুর মাশরুর বলো তো 1 নাম্বার সেন্টেন্সটা কি হবে? She is an honest girl. বলো। She is an honest girl. এখানে অ্যান কেন হলো মাশরুর? এইচের উচ্চারণ স্যার ও হচ্ছে। এক্স্যাক্টলি, তুমি যে অনেস্ট বলেছো, অনেস্ট না, উচ্চারণটা হবে অনেস্ট, অ এর মতন হয়েছে, এজন্য আমরা এইচ এর আগে অ্যান বসিয়েছি। কারণ আমরা একটু আগেই দেখেছিলাম যে যদি এইচ এর উচ্চারণ অ এর মতন না হয়ে অ এর মতন হয়, সেক্ষেত্রে আমরা অ্যান ব্যবহার করব। তো আশা করি সবাই বুঝতে পেরেছো যারা যারা ভুল বলেছিলে। আচ্ছা, 2 নাম্বারটা বলবে তাহমিদুল। তাহমিদুল 2 নাম্বারটা বলো তো। হি বট ড্যাশ অ্যাপল। She bought an apple. অ্যান কেন হবে? এখানে এ একটা ভাওয়েল। গুড। সানি বলো তো 3 নাম্বারটা। সানি, মাই ব্রাদার ওয়্যারস ইউনিফর্ম টু স্কুল। My brother wear a uniform to school. এ কেন হবে? কারণ ইউ এর উচ্চারণ ইউ এর মতোই হচ্ছে। ভেরি গুড, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। আদিব, আদিব আমাকে 4 নাম্বারটা বলো তো। উই ওয়েটেড ফর ড্যাশ আওয়ার। We waited for an hour. এখানে অ্যান কেন হলো আদিব? স্যার আওয়ারের এইচ এর উচ্চারণ ওর মতো হচ্ছে বলে। ও এর মতন, ও এর মতন হচ্ছে না, অ এর মতন হচ্ছে। আওয়ার, আ অ বা আ এর মতন হচ্ছে। ওকে, ঠিক আছে, খুব সুন্দর হচ্ছে। এবার মং বলো তো আমাকে। হি নিডস ড্যাশ আমব্রেলা। মং, শুনতে পাচ্ছ? স্যার বলো। Yes, sir. 4 নাম্বারটা, 5 নাম্বারটা বলো। হি He and হি নিড, এখানে he বলো না, দেখে দেখে বলো। live নিডস ওই needs an umbrella. গুড। এখন এন কেন হবে? You sir, umbrella-টা কেবল ভাওয়াল উচ্চারণ হবে। ভাওয়েলের মতন হচ্ছে এটা। গুড। তার মানে এখানে যখন আমরা দেখেছিলাম ইউনিফর্ম, এখন ইউ এর মিউট করে দাও। মিট করো। ইউ এর উচ্চারণটা ইউর মতন হচ্ছিল, এজন্য আমরা এখানে এ বসিয়েছিলাম। কিন্তু এখানে আমব্রেলার উচ্চারণ আয়ের মতন হচ্ছে, এজন্য আমরা তার আগে অ্যান বসিয়েছি। ভেরি গুড। আচ্ছা, এবার 6 নাম্বারটা বলবে আলিফিয়া। আলিফিয়া আছো? না, ওয়াসিফা, ওয়াসিফা। জি স্যার। বলো লাস্টেরটা বলো। I will study at university. হবে I will study at a university. এ কেন হবে বলো তো ফাতেমা? ফাতেমা আছো? ফাতেমা, স্যার আমাকে বলছেন? না তোমাকে বলছি না, ফাতেমাকে বলছি। ফাতেমা, জি স্যার। 6 নাম্বারটা এ কেন হবে? তহুরা বলো তো, তহুরা। তহুরা বলো তো 6 নাম্বারটা এ কেন হবে?
ইউনিভার্সিটি ইয়ার স্যার আমি বলি ইউর মতো হচ্ছে, এটা হচ্ছে এক্স্যাক্টলি। তাহমিদুল, আমি জিজ্ঞেস করিনি তো তোমার কাছে, যাকে জিজ্ঞেস করেছি সেই বলো, যদি না পারে সেক্ষেত্রে বলতে পারবে। ওকে, ঠিক আছে। এখন আমরা একটু দেখি যে নিচের শব্দগুলোর বহুবচন বা প্লুরাল লেখো। মিউট করো সবাই, তোমাকে একটু বারবার এক কথা বলতে হয় কেন? কথা শেষ মিউট করে দিবে। ফাতেমা, মিউট করছো না কেন? ক্যামেরা অন করো। নিচের বাক্যগুলো বহুবচন লেখো, তার মানে এখানে যে ওয়ার্ডগুলো লেখা আছে এই ওয়ার্ডগুলোর বহুবচনগুলো শুধু জাস্ট খাতায় লেখো। হ্যাঁ, এটা করার জন্য তোমাদেরকে আমি 5 মিনিট টাইম দিব। স্যার আমি বুঝতে পারি নাই। কি বুঝতে পারোনি? কি বুঝতে পারোনি বলো? এখানে লেখা আছে বহুবচনগুলো লিখতে হবে, এখানে কি বুঝোনি? শুধু জাস্ট নাম্বার গুলো দিয়ে বহুবচনগুলো লিখবে। এই যে ওয়ার্ড গুলো আছে এই ওয়ার্ড গুলোর বহুবচন। ক্যামেরা অফ করলে কেন? সবাই লেখো, ক্যামেরা অন করে লেখো। লেখা হয়ে গেলে হ্যান্ড রেজ করে রাখবে। সবাই নিজেরা চেষ্টা করে লিখবে, হ্যাঁ? কারো থেকে হেল্প নিবে না। যদি হেল্প নাও তাহলে তুমি সঠিকটাই বলবে, কিন্তু কিছু বুঝে বলবে না, না বুঝে বলবে। সে বলেছে বা পাশ থেকে শুনেছো এজন্য তোমরা লিখতে পারছো, কিন্তু নিজে বুঝে লেখে যদি তুমি ভুলও করো তাহলেও এটা আমি তোমাদেরকে বুঝাই দিতে পারবো। কিন্তু যদি পাশ থেকে শুনে শুনে বলো তাহলে তুমি শুধু জাস্ট আজীবন শুনেই যাবে। এটা কি হবে, এটা কি হবে, শুনে শুনে বলবে, নিজে থেকে চেষ্টা করে বলবে না। তো সবাই নিজে নিজে চেষ্টা করেও লেখো, ভুল হোক সমস্যা নেই। সবাই একদিনে শেখে না, আস্তে আস্তে ভুল করতে করতে শেখে। ওকে, তো সেভাবেই লেখো, সমস্যা নেই। আমি তো ভুল হলে বকা দেই না। ওকে, আরবি 1 নাম্বারটা বলো।
Boxes. বানান বলো। BOOXS. এখানে এক্স কই লেখা? এটা কি লেখা পড়ো তো? BOOKS. এক্স্যাক্টলি, বুকস। এটা উচ্চারণটা হবে বুকস, BOOKS, বুকস। বুঝতে পারছো? জি স্যার। ওকে, ঠিক আছে, মিউট করে দাও। মাশরুর, আব্দুল্লাহ মাশরুর আছো? স্যার 2 নাম্বারটা বলো। বাস বাসেস BUSES. গুড, ভেরি গুড। দেখেছো, মাশরুর কিন্তু আমার বলে দিতে হয়নি যে বানানটা করো, ও কিন্তু বুঝতে পেরেছে যে আমি কিভাবে জিজ্ঞেস করেছি। তাহুরা, স্যার সরি। ওকে, নেক্সট টাইম থেকে যেন না হয়। তাহুরা, তাহলে 3 নাম্বারটা বলো তো। DISH, ডিশ। ডিশ এর প্লুরাল কি হবে? ডিসেস বানানটা বলো তো। ISSES. গুড, ভেরি গুড, এটা খুব সুন্দর হয়েছে। দেখেছো, চেষ্টা করলেই পারা যায়। সামি, সামি 4 নাম্বারটা বলো। সামি, শুনতে পাচ্ছ? সামি, Yes সামি স্যার। 4 নাম্বারটা বলো। 4 নাম্বারটা গ্লাস G গ্লাস গ্লাসেস। ভেরি গুড, গ্লাসেস। উচ্চারণটা হবে গ্লাসেস, GLASSES, গ্লাসেস। ওদিকে তাকাই আছো কেন? এদিকে তাকাও। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওয়াসিফা, ওয়াসিফা বলো তো 5 নাম্বারটা কি হবে? WATCHES. ওয়াচেস। ওয়াচ অর্থ হচ্ছে ঘড়ি, ওয়াচেস। ওকে, ঠিক আছে। 6 নাম্বারটা আলিফিয়া বলো, আলিফিয়া। Benches BENCHES. ইয়েস, গুড। ঠিক আছে, তোমরা সবাই চেষ্টা করলে পারো, কিন্তু তোমরা চেষ্টা করো না। সানি, সানি 7 নাম্বারটা বলো তো। BOX boxes BOXES. গুড। তাজরিয়ান 8 নাম্বারটা বলো। PENS pens পেন্স, PENS, পেন্স। ওকে, আচ্ছা। যারা, যারা আমাকে বলো তো, যারা মনি থেকে যে আছো, যারা, যারা বলো গ্লাস। গ্লাসের এটা কি হবে? Glasses স্পেলিং বলো। GLASSES. গুড, ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, তোমাদের এটা হোমওয়ার্ক হিসেবে থাকবে। কি দেখো, ফাঁকা জায়গায় সঠিক এ অথবা অ্যান বসাও। সো তোমরা কি করবে, তোমরা প্রত্যেকে সেন্টেন্সটা তুলবে এবং তুলে তার ফাঁকা ঘরে এ হলে এ বসাবে, অ্যান হলে অ্যান বসাবে। হোমওয়ার্ক কি সবাই বুঝতে পারছো? জি স্যার। Yes স্যার। স্যার ঠিক আছে। এখানে দেখো, নিচের বাক্যগুলোর শূন্যস্থানে উপযুক্ত প্লুরাল নাউন বসাও। তার মানে এখানে যে ওয়ার্ডটা আছে, যেমন দেখো, আই হ্যাভ টু। টু থাকলে কি সিঙ্গুলার হয় নাকি প্লুরাল হয় বলো তো? টু বলতে কি একই, প্লুরাল হয়। তো এখানে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটার প্লুরালটা এখানে বসাতে হবে। তো হোমওয়ার্কটা কি বুঝতে পারছো? জি স্যার। এরকম করে প্রত্যেকটা সেন্টেন্স, এখানে যে 6টা সেন্টেন্স আছে
এই 6টা সেন্টেন্সের প্রত্যেকটাই এভাবে করে বুঝে বুঝে লিখবে। ওকে, ভুল হোক সমস্যা নাই, আমি নেক্সট ক্লাসে বুঝাই দিব, কিন্তু শুনে শুনে দেখে দেখে লেখা যাবে না। ওকে, তাহলে বুঝতে পারবে না। আমার কথা কি বুঝতে পারছো? হোমওয়ার্ক নিয়ে কোনো কোশ্চেন আছে? না স্যার আচ্ছা, ঠিক আছে।